এই লাকড়ি ফালানোর কাজগুলো করে যে আমার এত মারাত্মক ভাবে ক্ষতি হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, টুকটাক কাজ করে যেমন গাছের ডাল কাটা, নারকেল গাছ থেকে নারকেল পাড়া এই ধরনের কাজ করে খুব ভালোভাবে চলতে পারতেন, কিন্তু এই লাকড়ি ফালানোর কাজগুলো করার পর আজ আমার শরীরের এরকম অবস্থা হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি আজ সকালবেলা এক বাড়িতে আসলাম কুড়ালের মাধ্যমে এই লাকড়িগুলো ফালানোর জন্য, কিন্তু কুড়ালের মাধ্যমে লাকড়ি ফালানোর কাজটা যে এত পরিমাণ কষ্ট এটা আমি কোনোভাবেই ধারণা করতে পারিনি। আমি আজ সারাদিন এই বাড়িতে কাজ করার পর যখন সন্ধ্যা হয়েছে তখন আমার শরীরের ব্যথা আমি সহ্য করতে পারিনি। হঠাৎ হাত পা এবং শরীরের কামড়ে ডিরেক্ট আমার গায়ে জ্বর চলে আসছে। তো আমার আর মনে হয়নি আমার এই শরীরের ব্যথার কারণে আমি আর 2-1 দিন অন্য কোনো কাজ করতে পারবো। আসল কথা হচ্ছে যখন কুড়ালের মাধ্যমে এই লাকড়িগুলো ফালানো হয় তখন সে বাড়ি কুড়ালের দমকে সারাটা শরীরে এফেক্ট আসে। হয়তো আজকের এই কাজটা করে আমি 1000 থেকে 1200 টাকা বেতন পাবো, কিন্তু আমি যদি এই লাকড়ি ফালানোর কাজটা না করে যদি অন্য টুকটাক কাজ করতাম সেটা আমার আরো অনেক গুণ ভালো হইতো। তো যাই হোক ভিউয়ার্স, মূল কথা হচ্ছে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, কারণ আমরা তো পুরুষ মানুষ হাজারো কষ্ট ও বেদনা সহ্য করার পরও দিন শেষে ফ্যামিলির পাশে দাঁড়াতে হয়, কারণ ফ্যামিলিকে খুব ভালোভাবে চলার একটি মাত্র মাধ্যম হচ্ছে পুরুষ মানুষ। একজন সন্তানই চাইলে নিজের পরিবারের মা বাবাকে খুব ভালোভাবে চালাইতে পারে, আবার সেই সন্তানটাও চাইলে মা বাবাকে অনেক দুঃখে কষ্টে রাখতে পারে। এখন কথা হচ্ছে আমাদের সবারই মা বাবা কিন্তু আমাদেরকে অনেক ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ করছে। তো দিন শেষে আমাদের মতো সব সন্তানেরই একটা জিনিস মাথায় খুব ভালোভাবে থাকা দরকার, আমরা কঠোর পরিশ্রম করেও কিন্তু মা বাবাকে সুখে রাখা। আসলে ভাই একটি কথা হচ্ছে, আপনি এই বাস্তব জীবনে যেই কাজটি করেন না কেন ওই কাজটি কিন্তু আপনার কাছে বহুত পরিশ্রম মনে হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই ছোট্টকালের পরিশ্রমটা একসময় ইতিহাস হয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আমার বয়সটা কম হইলেও কিন্তু আমি এই পর্যন্ত যে এতগুলা কাজ করছি সবগুলা কাজ কিন্তু অন্য অন্য কাজের তুলনা 1000 গুণ পরিশ্রমের। কারণ আমার জীবনের সর্বপ্রথম কাজ কিন্তু মেশিনের মাধ্যমে ইট ভাঙা। সেই কাজটা করার জন্য লাঞ্চের সমস্যার কারণে অনেক ফ্যামিলি থেকে অনেক সন্তানদেরকে সেই কাজটা করার জন্য অনেক বারণ করে, কিন্তু সেই কাজটা দীর্ঘ 5 বছর হাসি মুখে আমি একটানাই করছি। আপাতত যে কোনো কারণে সেই মেশিন দিয়ে ইট ভাঙার কাজটা স্থগিত আছে, খুব অল্প সময়ের মধ্যে সেই কাজটা আবারও চালু হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।